আয়াতুল্লাহ। ইরানে ব্যবহৃত এই পদবীর অর্থ সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই ধারায় দেশটির সবশেষ নাম আলী খামেনি। তার ৩৬ বছরের শাসনের অবসান ঘটল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায়। ৮৭ বছরের জীবনে আলী খামেনি ছিলেন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। ইরানের মাশহাদ শহর, সেখানকার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আল খামেনি। শিক্ষা নেন শিয়া ধর্মীয় ভাবধারার ইরানের বিভিন্ন মাদ্রাসায়। ৬০ ও ৭০-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন বিরোধী গোপন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। গ্রেপ্তার হন বহুবার। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের পতনের পর ইরানের নতুন রাজনৈতিক কাঠামো গঠিত হয়। উৎখাতের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র। সেখানে নিরঙ্কুশ ক্ষমতার ভার দেয়া হয় ধর্মীয় নেতাদের। পদবি হিসেবে ব্যবহার করা হয় আয়াতুল্লাহ। শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। এই সময় খামেনি নতুন শাসন ব্যবস্থার উচ্চ পর্যায়ে আসেন। ১৯৮১ সালে খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন। ১৯৮৯ সালে বসেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে। শুরু হয় তার দীর্ঘ শাসনামলের। আয়াতুল্লাহ খামেনি শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ৬ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। খামেনির শাসনামলে ইরান যুক্তরাষ্ট্রকে ১ নম্বর শত্রু এবং ইসরায়েলকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করত। তিনি মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলেছিলেন। তার শাসনামলে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে বিস্তার লাভ করে, যা নিয়ে পশ্চিমাদের সাথে ইরানের দীর্ঘ সংঘাত ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল। খামেনি সবসময় দাবি করে এসেছেন এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে। তার দীর্ঘ শাসনামল বেশ কিছু বড় ধরনের গণবিক্ষোভের সম্মুখীন হয়। বহু চড়াই উতরাই পার করে আসা ধর্মীয় নেতার রেজিমের সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায়। নিহত হন তিনি। অবসান ঘটে তার দীর্ঘ ৩৬ বছরের রাজত্বের। এর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসনের। আসিফ খান, ডিবিসি নিউজ।